আমার রোজ সকালটা এই মেডিসিনটা দিয়ে শুরু হয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো প্রতিদিন থাইরয়েডের ওষুধ দিয়ে আমার সকালটা শুরু হয়। তারপর আমি ফ্রেশ একটু হয়ে নিয়ে তারপরে আমি আমার প্রথম কাজ হলো বিছানাটা গুছিয়ে নেওয়া। বিছানাটা গুছিয়ে নিলে দেখবে ঘরটা অনেকটা পরিষ্কার লাগে। বিছানা অগোছালো থাকলে ঘরটা খুবই অপরিষ্কার লাগে। তো এখানে আমার বিছানা মোটামুটি গোছানোর ডান। তারপর আমি চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে আমি এবার চাটা বানাবো নিজের জন্য। জল খাওয়া, আমন্ড খাওয়া এগুলো সবই হয়ে গেছে। নতুন করে আর কি দেখাবো, রোজই একই জিনিস, তাই জন্য আর দেখায়নি। তো এখানে আমি আমার ফেভারিট যেটা কাজ, চা। সকালবেলাতে যে চাটা সেটা আমি নিজের হাতে খেতেই প্রেফার করি। আমার অন্য কারোর হাতে খেলে ঠিক এনার্জি আসে না। তো যাই হোক, চাটা আমি এখানে বানাচ্ছি। কেন কি আমার একটু দুধও লাগে, আর কড়া মানে চাটাও বেশ কড়া হবে, আবার দুধও হবে। তো সেই জন্য আমি চাটা নিজের হাতেই সকালে বানাই। আর এখানে আমি এখন মানে সকালে চাটা রেডি করে নিচ্ছি। এবার আমি একা বসেই চাটা এনজয় করি। আগে কি ভাবতাম বলো তো, যে চা খাবো, তার সাথে আমার সাথে কেউ বসবে বা কিছু। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে, ম্যাচুরিটি আসার সাথে সাথে নেচারের সাথে বসে বেশি চাটা আমি সকালে এনজয় করি। আর আমার খুব ভাল লাগে এই মি টাইমটা। সকালে আমি ভীষণ এনজয় করি। আমার ভালোই লাগে না যে আমার আশেপাশে কেউ থাকুক। তো আমার এই একা টাইমটা আমার ভীষণ ভালো লাগে। তারপর সব চাটা খাওয়ার পরে আমি একটু মেডিটেশন করছি। 1 সপ্তাহ হলো আমি শুরু করেছি মেডিটেশনটা, যেখানে আমাকে 1 সপ্তাহের মধ্যেই অনেক ভালো রেজাল্ট আমি পাচ্ছি। আমি তোমাদের সবাইকে বলবো যে অ্যাটলিস্ট 5 মিনিট হলেও রোজ সকালে মেডিটেশনটা করা উচিত। মেডিটেশন করার পরে এবারে আমি আমার সকালের কাজগুলো আস্তে আস্তে করতে শুরু করব। জিনি বলু, ধরেছে জবা ফুল ধরেছে কত। আমি হাত পাবো নাকি সেটা দেখি, চেষ্টা করি। এবার সকালের যুদ্ধ শুরু। ও আমার ছেলে খাটের পিছনে কাগজপত্র যা ও পড়তে বসে সব খাটের পিছনেই ফেলে দেয়। তো আমি সপ্তাহে 1 দিন এগুলোকে বের করি, প্রতিদিন বের করা সম্ভব না। তো দেখো এই এক গাদা ছেলে ঘরে পড়তে বসে আর যা কিছু কাগজ ওই খাটের তলায় ফেলে। দেখো কত কাগজ বেরিয়েছে। কি ভাব বলো, কি করব? কিছু করারও নেই, বাচ্চা মানুষ কি করবে? বা কাগজগুলো না একটা সাইডে রেখে সব খাটের তলায় ফেলে। আমি এখন এগুলো সব পরিষ্কার করছি। আর ওদের রীতিমতো ঝগড়া লেগে গেছে। যাই হোক, চলো পরিষ্কার করে নিই। আমার ছেলের এখন অ্যানুয়াল এক্সাম মানে হচ্ছে। তো ও এখন স্কুল থেকে চলে এসছে। তো স্কুল থেকে আসার পরে ওকে আমি কিছু খেতে দিই। তো এখানে একটু ব্রেড সেঁকে দিচ্ছি, পিনাট বাটার দিয়ে বানিয়ে দিচ্ছি। ওর বাবাও যেহেতু ওকে নিয়ে এসছে, তো বাবা বললো আমিও খাবো। তো আমি ওই জন্য দুজনের জন্য একটু পিনাট বাটারটা আর ব্রেডটা বানিয়ে দিচ্ছি। তো সেগুলো খেয়ে এখন মোটামুটি লাঞ্চ করতে তো দেরি আছে, তাই জন্য। আর এই টেবিলটা দেখো আমরা কিনেছি, ডাইনিং টেবিলটা। তো সকালের কাজ শেষ করতে করতে আমার রান্নার দিদি আছে এখানে একজন, তো সেই দিদি চলে এসেছিলো রান্না করার জন্য। তারপর আমি চান টান করে এখানে ফ্রেশ হয়ে পুজো দিচ্ছি। তো আজকে সোমবার, তখন ফুল পাড়ার চেষ্টা করছিলাম, ফুল পাড়তে পারিনি। তারপর হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড পেরে দিয়েছিল ফুলটা। তো আমি তারপর এখানে পুজো দিচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল যা করি আমি, স্নান করার পরে স্কিন কেয়ার তো করবই, তো সেটাই এখানে করে নিলাম। আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি, আর টুকটাক করে নিয়েছি স্কিন কেয়ার। আর আজকের লাঞ্চ মেনুটা দারুণ ছিল, আলু পোস্ত, ডাল আর বেগুনি। আর এখানে লেবু চটকে খেতে আমার দারুণ লাগে, যে নিরামিষের দিনে আলু পোস্ত হলে জাস্ট জমে যায়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, বাই।